এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি মার্বেল লেক। পুরুলিয়ার এই মার্বেল লেক কিন্তু মন কেড়ে নেয়। যদিও এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, তবুও বলবো অসাধারণ একটা জায়গা। দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো একদম নীল জল, আর এই জলটা এতটাই ঠান্ডা, সত্যি। ওফ, এই যে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এই জলের অবদান, উফ, সত্যি সত্যি। আপনারা আসুন, মার্বেল লেকটাকে কিন্তু উপভোগ করতে হবে, তবে বিকেল বেলার দিকে এলে খুব ভালো হয়। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি অযোধ্যা পাহাড়ের এই অনন্য বিস্ময় মার্বেল লেকের সামনে। দেখতেই পাচ্ছেন নীল আকাশের প্রতিচ্ছবি কিভাবে এই স্থির টলটলে জলে পড়ে এক অনন্য রূপ নিয়েছে। স্থানীয়রা এই জলাশয়কে অর্থাৎ মার্বেল লেককে অনেকে নীল ব্যারেজ বলেও ডেকে থাকেন। চারপাশে ধূসর আর সাদা পাথরের খাড়া খাড়া পাহাড়, আর তার মাঝখানে এই গভীর নীল জলরাশি। আসলে এটি কোনো প্রাকৃতিক হ্রদ নয়, একসময় এখান থেকে পাথর খনন করা হতো। সেই খনি আজ বৃষ্টির জলে পুষ্ট হয়ে এই রূপকথার মতো রূপ নিয়েছে। পাথরের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা নির্জনতা আপনাকে এক নিমেষেই শহর থেকে বহু দূরে নিয়ে যাবে। পুরুলিয়ার রুক্ষ লাল মাটির দেশে এই নীল জলের সমাহার এক অদ্ভুত বৈপরীত্য সৃষ্টি করে। যারা ফটোগ্রাফি ভালোবাসেন বা কিছুটা সময় একান্তে কাটাতে চান, তাদের জন্য এই মার্বেল লেক এক স্বর্গরাজ্য। তবে মনে রাখবেন, এই লেকের গভীরতা কিন্তু অনেক, তাই সৌন্দর্যে মুগ্ধ হলেও জলের খুব কাছে যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষে থাকা এই নীল মায়াবী লেকটি যেন পুরুলিয়ার পর্যটনের এক মুকুটহীন সম্রাট। আপনিও যদি পাহাড় আর জলের এই মিতালি উপভোগ করতে চান, তবে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন বাঘমুন্ডির উদ্দেশ্যে। তাহলে আজকের সফর এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্রমণে। ততক্ষণে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। টাটা, বাই বাই।